আরেকজন বলেছিলেন কিছু সহযোগিতার কথা। আসলে সহযোগিতা যখন যেটা যে নিয়মে আছে সেরকম সহযোগিতা জেলা প্রশাসন পক্ষ থেকে অবশ্যই প্রতিষ্ঠানগুলো পাবে। ব্যক্তিরও যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের দিক থেকে যতটুকু করার সেটা অবশ্যই করা হবে, তবে নিয়ম আর নীতির আলোকে স্বচ্ছতার সাথে। কেউ হয়তো আবেদন করবে, হয়তো সেই আবেদনটা ব্যাংকের নাও হতে পারে যদি কোনো রকম কাগজপত্র ঠিক না থাকে, তাহলে সেদিক দিয়ে মন খারাপ করার কোনো সুযোগ নেই। মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি এখানে যতদিন থাকবো ন্যায়, নীতি এবং স্বচ্ছতার সাথে কাজ করবো, এর কোনো ব্যর্থ হবে না। যদি কোনো রকম কোনো কিছু মনে হয় তাহলে আমাকে একটু নক করবেন। আমার নাম্বার নিশ্চয়ই আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা সেন্ড করে বলবেন স্যার এরকম একটা বিষয় শুনেছি, এটার বিষয়ে আপনার কি। আমার হয়তো নলেজে ছিল না বা নলেজে নাও থাকতে পারে, আমি কিন্তু সেটা তাৎক্ষণিকভাবে কিন্তু অ্যাড্রেস করব। আপনারা হয়তো অনেকে আমার সাথে সরাসরি দেখা নাও হতে পারে বা অনেক দূরে থাকেন, নাও হতে পারে। আপনারা ফোন করে বা মেসেজ দিয়ে আমাকে জানাবেন, তাহলে আমি সেই হিসেবে অ্যাড্রেস করব। এটা অনেক রাত বিরাতে হতে পারে, মেসেজ দিয়ে রাখলে সকালে হলেও আমি এটা উঠে অন্ততপক্ষে একটা স্টেপ করে যাব। আপনি যারা কিছু রাস্তাঘাটের কথা বলেছেন, আমি একটু এটা অবাক হইনি। এটাই হয়তো এখানকার প্রবলেম, বড় প্রবলেম, যে রাস্তাঘাট। আসলে রাস্তাঘাটের প্রবলেমগুলো খুব বেশি তাড়াতাড়ি করে সমাধান করা যাবে বলে আমার মনে হয়। তবে আমার সাধ্যে যতটুকু আছে আমি দেখবো, দেখে এটা যদি কোথাও লিখতে হয় তাহলে আমি অ্যাটলিস্ট এই কাজটা করতে পারি যে মন্ত্রণালয় পর্যন্ত আমি লিখে যেতে পারি যে এইরকম কয়েকটা যে মানে কিছু রাস্তাঘাট আছে যেগুলো অতি শীঘ্রই মেরামত করা জরুরি, এরকম করতে পারি। আপনারা বিশেষ করে ভিক্টোরিয়া কলেজের পিছন যেমন একটা রাস্তার কথা বলেছেন, আমি মনে হয় একদিন গিয়েছি ওই যে হাটবাড়িয়া যে ইকো পার্ক, সেটা দেখতে গিয়েছি। আমার মনে হচ্ছে রাস্তাটা একটু অবশ্যই সংস্কার করা দরকার। হ্যাঁ, আমরা এইটা নিয়ে অবশ্যই কাজ করব। আমরা দেখছি অলরেডি যে দুইটা দপ্তর এটার সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছি। আপনার খেলাধুলার সামগ্রিক কথা বলেছি, শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলার সামগ্রী আমাদের কাছে যা আছে তা অবশ্যই প্রত্যেকটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া সম্ভব হয় আমরা সেরকম ভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, বা অন্য কোনো খাত থেকে যদি এরকম খেলাধুলার সামগ্রী দেওয়া যায় সেটা আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনাদের শিক্ষকদের সুবিধার কথা বলেছেন, এই বিষয়ে আসলে আমরা কতটুকু করতে পারি জানি না, তবে আপনার বিষয়টা আমি জানাতে পারি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আপনারা শিক্ষার্থী ভর্তির বিষয়ে কথা বলেছেন, এইটাতে আসলে সরকারের একটা নীতিমালা হয়ে গেছে। এই মুহূর্তে এটা কিছু করলে আছে কিনা আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে আপনাদের এই বিষয়টাও আমরা আলোচনায় আনতে পারি, আমরা এইটুকু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি। আপনারা আরেকটা রাস্তার কথা বলেছেন, এটা কি ওই রাস্তায় কিনা আমি নিশ্চিত না, কারণ আমি আসলে এতটা ক্লিয়ার করি না। এখন মাসিম দিয়ে আপনারা রূপগঞ্জ আসতে একটা রাস্তার কথা বলেছেন, একটা স্থাপনের জন্য কোথাও কোথাও মনে কি আমরা এগুলো দেখবো, আমরা সংশ্লিষ্ট দপ্তরকে বলবো সেগুলো একটু দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য। আপনারা একটা বড় সমস্যার কথা বলেছেন, এই সমস্যাটা তুলে ধরেছেন। এটা আসলে বাংলাদেশে এখন সর্বত্রই মনে এই সমস্যাটা আছে, আমাদের এটা সমাধান করতে হবে। আর না হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা যতটা ওরিয়েন্ট, এটা আমাদের অনেকেই কিন্তু ওরিয়েন্ট কোচিং আর প্রাইভেট, সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব বেশি মানে মনে হয় খুব বেশি তাদের ইয়াটা দিতে পারে। দেখা যায় যে ক্লাসে আমি দেখেছি কয়েকদিন আগে কোথায় একটা গল্প শুনেছিলাম যে ক্লাসে আগে যদি পড়ে ফেলে, এই যে ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে মনে হয় নির্বাচন করছিল, তাকে মনে জিজ্ঞেস করা হয়েছিল তার ইউনিভার্সিটি থেকে তার শিক্ষা কতটুকু। সে বলছে যে আমি বিভিন্ন জায়গায় অনলাইনে অনেক বেশি শিখে ফেলেছি, এই জন্য ক্লাসরুমে গিয়ে আমার এতটা অ্যাটেনশন দিতে ভালো লাগে না। তো এরকম কোচিং যখন যাবে, প্রাইভেটে যখন যাবে, তখন আসলে ক্লাসে মনোযোগ দেওয়া তার জন্য খুব কঠিন। এখন কোচিং থাকতে পারে কিন্তু কখন থাকবে, তাই বলে ক্লাস টাইমে প্রাইভেট আপনারা হয়তো আলাদা আলাদা কেউ হয়তো সেটা তার গড় বেশি করে, কিন্তু আপনি স্কুল টাইমে কলেজ টাইমে সেটা করাটা আমি মনে করি যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তালিকা করছি, আস্তে আস্তে তালিকা করে আমরা সেখানে মোবাইল পরিচালনা করব। আমরা আইনের ব্যত্যয় ঘটে এরকম কোনো কিছু আমাদের নজরে আসলে সেটা অবশ্যই অ্যাড্রেস করা হবে, ব্যবস্থা নেই। ইউনিয়ন চেয়ারম্যান সাহেব ওই যে বেতন ভাতার কথা বলেছেন, আসলে এটা আমি যখন নতুন করে নীতিমালাটা হয় তখন মনে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি জামালপুর শহরে। আমি দেখেছি আসলে ওনাদের স্যালারিটা আসলেই অনেক কম। এগুলোর ক্ষেত্রে যদি আমাদের মনোযোগটা দিতে না পারি তাহলে তাদের কিভাবে সুবিধা দেবে, তাদেরকে কাজে আগ্রহী, যেগুলো একটা চাকরি করছে কিন্তু এটার মধ্যে মনোযোগ দিয়ে কাজ করার জন্য কিছু সুযোগ সুবিধা দরকার।
তো আমরা এইটার জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অন্তত লিখতে পারি, একটা চিঠি হলে লিখতে পারি। 4 লেনের রাস্তার কোথাও সড়ক কোথাও প্রশস্ত, এই বিষয়টা আমার চোখে পড়ে না, আমি একটু দেখি। আমরা রুলসকে একটু বলবো, এটা নিয়ে আমরা পরবর্তী মিটিংয়ে আলোচনা করতে পারি। তারপরে জলাবদ্ধতার কথা বলেছেন, সেই জলাবদ্ধতা এই অঞ্চলে মনে হয় একটা কমন প্রবলেম। আমি মেহেরপুরেও দেখেছি, এখন আসলে জলাবদ্ধতা বললেও খুব বেশি চোখে পড়ে না, কারণ বৃষ্টির সময় না। তারপরে আমরা এটা পৌরসভাকে বলেছি, জল বলছি। আপনারা একটা আমার একটা স্পেশাল একটা জায়গা, সেটা নিয়ে কথা বলেছেন একজন পর্যটন শিল্পী নিয়ে। আমি আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা খুব কয়েকটা ভালো করে বলেছেন। আমি ইতিমধ্যে কিন্তু নির্দেশনা দিয়েছি। নৌকার কথা বলেছেন, নৌকা যে ওইখানে দিলে একটু মানুষ ওই নদীটা দেখতে পারবে। আমি কিন্তু আমার অফিসারদেরকে বলেছি, এরকম ভাবে যে একটা রুট যদি দেওয়া হয়, তাহলে তারা হয়তো ওই চিত্রা নদী একটু ঘুরে ঘুরে দেখতে পারে। তাহলে সেরকম কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে। আবার থিম পার্কের কথা বলেছেন, থিম পার্ক এগুলো কিন্তু খুব মানে আমি বলবো যে ইনোভেটিভ চিন্তা। আমরা এখানে পরিকল্পনা করেছি। আমি কিন্তু ওইখানে আসছি তো 15 দিন হয়, আমি 2 দিন গিয়েছি ওইখানে, আমি দেখেছি। ওইখানে দেখেন একটা মসজিদ আছে, সেটাও মেরামতের আমি নির্দেশনা দিয়ে দিয়েছি। রাস্তাগুলো ঠিক করবে, পাশ দিয়ে আমরা ওই যে হয়তো রুটের মাধ্যমে চলাচল করতে পারি, এরকম একটা ঘাটের মতো তৈরি করতে যাচ্ছি। ওইখানে একটা সুন্দর করে নাম ফলক দিতে যাচ্ছি, ওই ডিসি কুপার। আমরা আরো কিছু